বন্ধুরা, তোমরা কিভাবে শাক রান্না করো জানি না। আমি আজকে রুই মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তার জন্য কিন্তু আমি একদম বাটা আর ঘষা কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরে, সরিষে বেটে নিচ্ছি। আর এই যে হাঁড়িতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একে একে পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজটা লাল হয়ে গেলে কিন্তু আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে আগে আলু আর পুঁই শাকের ডাঁটাটা আমি কিন্তু দিয়ে দেব। আর এই দেখো, রুই মাছ আমি জাল দিয়ে রেখেছিলাম সব বাটা মশলা দিয়ে। আমি কিন্তু তরকারিতে আর মরিচের গুঁড়ো দেব না, কারণ আমি মাছটা মরিচের গুঁড়ো দিয়েই জ্বালিয়ে রেখেছি। আর এই দেখো লাল হয়ে গেছে। এখন আমি একটু পানি দিচ্ছি আর সব মশলা কিন্তু দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে বাটা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সাথে পেঁয়াজ বাটাও আছে, আলাদা করে বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আলু আর পুঁই শাকের ডাঁটাটা আগে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দেব। একসাথে দিতে যাব না, কারণ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। কারণ পুঁই শাক আর আলু একসাথে দিলে শাকের কালার সবুজ থাকবে না কখনো, কারণ শাক অল্প আঁচেই হয়ে যায়। এই দেখো কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে এসেছে। এখন আমি কিন্তু শাকটা দিয়ে দেব। আর শাক দিয়ে বেশি সময় কষাবো না, হালকা একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি পানিটা দিয়ে দেব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই দেখো তরকারিটা আমার হয়েও গেছে। আর আমি কিন্তু মাছটা আলাদা মশলা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। এটা রুই মাছ ছিল। আমি এই রুই মাছটা খুব সুন্দর করে মশলা দিয়ে আলাদাভাবে জ্বালিয়ে নিয়েছিলাম। আমি এভাবেই রান্না করি, ভেজে রান্না করি না। তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানাবে।